আচ্ছা, এবার বলছে 2 নম্বর অঙ্কে বলতে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? আচ্ছা, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রথমে যে জিনিসটা দিচ্ছে সেটা কি সময় নাকি? তার সময় সময় n ইকুয়াল কত? 6 মাস। 6 মাস 6 মাস মানে কত হবে? 6 মাস মানে হচ্ছে 6 ভাগ 12 বছর, মানে হচ্ছে হাফ বছর নাকি? হাফ বছর আমি লিখে লিখে দেবো হাফ বছর। আচ্ছা, মুনাফা কত? মুনাফা কত পেল বলো তো? 23,000 টাকা। 23,000 টাকা। আচ্ছা, মুনাফার হার 8% নাকি? মুনাফার হার ইকুয়াল 8%। আমাদের জানতে চাইছে কি? মূলধন পি, তাই তো? মূলধন পি ইকুয়াল কত সেটা আমাদের জানতে চাইছে। 8% মানে কত হবে? 8/100। মূলধন পি ইকুয়াল হোয়াট? ওকে, এখন আমরা জানি I ইকুয়াল পি এন আর। বের করতে বলছে কি? পি এর মান বের করতে বলছে, পি এর মান। অতএব পি ইকুয়াল কত হবে বলো তো? এই যে এন আর, পি এর সাথে কি অবস্থা ছিল? গুণ অবস্থা। তাহলে বাম পাশে আই এর সাথে কি অবস্থা যাবে? ভাগ অবস্থা, তাই তো? এক পাশে গুণ থাকলে আবার আর পাশে কি হবে? ভাগ। তাহলে আমরা লিখতে পারি কি? পি ইকুয়াল আই ডিভাইড বাই এন আর, তাই তো? আচ্ছা, এর মান বসাই। আই এর মান ছিল 23,000, এন এর মান ছিল হাফ বছর, আর এর মান কত ছিল? 8/100, তাই তো? আচ্ছা, তাহলে আমরা উপরে 23,000 পেলাম, উপরে কত পেলাম? 23,000। আচ্ছা, আর নিচে কত পাচ্ছি? 8 × 8। আমরা এভাবে কাটাকাটি করতে পারি। 4 দুগুণে কত হয় বলো তো? এই খেয়াল করো, 4 দুগুণে 8। এখানে কত হলো? 4 পেলাম। এখানে কত পাবো? 4। এই 4 দ্বারা আমরা যদি 100 কে ভাগ করি কত হবে? 4 25 100। কারণ নিচে কাটাকাটি করে কত পাবো? উপরে পাবো 1, নিচের ভগ্নাংশের হরে পাবো উপরে 1 আর নিচে পাবো 25। হ্যাঁ, তাহলে এখানে পাবো 1/25, তাই তো? বুঝো নাই? বুঝছো? সব বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে ভালো, আর যদি না বুঝো আমি দেখাই দিই, কাটাকাটি করেই দেখাই দিই। এখানে আমরা 2 দ্বারা যদি 8 কে ভাগ করি কত পাবো? 4। এবার এই 4 কে ভাগ 4 দ্বারা ভাগ করলাম 100 কে, তাহলে কত? 4 25 100। এর উপরে কত থাকলো? 1 আর নিচে থাকলো 25। এবার এই 25 1/25, দ্যাট মিন্স 1/25, এটা 23,000 এর সাথে কি অবস্থা আছে? গুণ নাকি ভাগ? ভাগ। তাহলে আমি যদি এই ভগ্নাংশটাকে, এই নিচের ভগ্নাংশটাকে গুণ করে দেই, তাহলে উল্টা যাবে না ভগ্নাংশটা? অর্থাৎ নিচের ভগ্নাংশটা যদি উল্টা দেই তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। মানে 25 উপরে যাবে, 1 নিচে আসবে। আমরা এভাবে লিখতে পারি যে 23,000 গুণন 25 ডিভাইড বাই 1। এখন আমরা দেখি 23,000 এর সাথে 25 গুণ করলে কত হয়? 23 গুণন 25। আচ্ছা, তাহলে 25 কে 23 দ্বারা গুণ করি, 3 25 75, 25 দুগুণে 50, 5 7 5। তাহলে কত হলো? 5 7 5 আর 3 0, 5 7 5 1 2 3 এত টাকা। তার মানে কত হচ্ছে? 5,75,000 টাকা। 5,75,000 টাকা। জেবিনের মূলধন কত ছিল? 5 লক্ষ। মূলধন 5,75,000 টাকা, মুনাফা পেয়েছিল 23,000। ঠিক আছে? জেবিনের মূলধন ছিল 5,75,000, আর কত মাসে?
সে 6 মাস মানে অর্ধেক বছরে সে 23,000 টাকা মূলধন মুনাফা পেয়েছে। ক্লিয়ার? বুঝছো তো? সবাই বুঝছো? এবার